লেবাননের দক্ষিণাঞ্চলে অস্ত্র হাতে এভাবেই ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। দখলে নেয় লিতানি নদীর পাশের নাবাতিয়ে শহর, সেই সঙ্গে কবজা করে ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ, যেখানে ২৬ বছর আগে ইসরায়েলের সামরিক ঘাঁটি ছিল। একে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ কৌশলগত অর্জন বলে দাবি করছে তেল আবিব। প্রাগৈতিহাসিক এই দুর্গ দখলে নেয়ার পর হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্দেশ দিয়েছেন রাজধানী বৈরুতে অভিযান চালানোর। אני הנחיתי את צה"ל להרחיב את התמרון בלבנון. הכוחות שלנו חצו את הליטני, הם תפסו שטחים שולטים, הם כבשו את רכס הבופור. ועכשיו ההנחיה שלי היא להעמיק ולהרחיב את האחיזה שלנו במקומות שהיו בתפיסת חיזבאללה. এই পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে দুটি শহর থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে অন্যত্র যাওয়ার হুঁশিয়ারি দেয় আইডিএফ। হিজবুল্লাহ বিরোধী অভিযানে এই দুই শহরে হামলা হতে পারে বলেও জানায় তারা। তবে বসে নেই হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা করে তারা। এরই মধ্যে হিজবুল্লাহর আঘাতে এক আইডিএফ সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। লেবাননে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। তীব্র নিন্দা জানিয়েছেন আরব লীগের প্রধান জেনারেল আহমেদ আবুল গিয়েত। জরুরি ভিত্তিতে সেখানে যুদ্ধবিরতির আহ্বান তার। অভিযোগ, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে লেবাননের সার্বভৌমত্বের উপর হাত বাড়িয়েছে তেল আবিব। আরব লীগ ছাড়াও যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে। এই ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন এবার লেবানন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় নেমেছে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, লেবানন ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরে নতুন প্রস্তাব দেন রুবিও। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।